নিজে নিলেন পেনাল্টি, আবার সেই পেনাল্টি থেকে করলেন গোল, সঙ্গে করলেন পুরো মাঠে রাজত্ব। অ্যানহেল ডি মারিয়া যেন এখনও যে কোনো তরুণের চেয়ে বল পায়ে তরতাজা, সতেজ চনমনে। তবে কি বিশ্বকাপের আগে আবারও ডি মারিয়া ফিরে আসতে চলেছেন আর্জেন্টিনার জার্সিতে মেসির হাত শক্তিশালী করতে? যে গতিতে ছুটছেন তিনি, তা দেখে বলতে হয় আর্জেন্টিনার জার্সিতে আবারও ফিরে আসা অসম্ভব কিছু নয়। তাহলে কি বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে আবারও মাঠ মাতাবেন ডি মারিয়া? সেসব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনিক। ভাবুন তো, এক নারী সাইকেল চালিয়ে যাচ্ছেন, পেছনে তার ছেলে, এক পাশে বসা মেয়ে, আর সামনের ঝুড়িতে ছেলের বুট জুতা, সঙ্গে কিছু খাবার। সাইকেল কখনো পাহাড় বেয়ে উঠছে, কখনো নামছে। বৃষ্টি, শীত, ঘুটঘুটে অন্ধকার, কিছুতেই কিছু যায় আসে না, শুধু ওই নারী প্যাডেল ঘুরিয়ে এগিয়েছেন। আর গর্বিত ওই নারীর সন্তানটাই আজ ফুটবলের সঙ্গে জড়িয়ে চিরন্তন। ফুটবল যতদিন, তিনিও রবেন ঠিক ততদিন। ফুটবলের অমর যে কিংবদন্তির কথা বলছি, তার নামের আগে অ্যাঞ্জেল আর শেষে মারিয়া জুড়ে দিয়া। স্বর্গ থেকে নেমে আসা এক ফুটবল দেবতা, যাকে অদৃশ্যের ওই বিধাতা পৃথিবীতে পাঠিয়েছেন ফুটবল খেলার জন্য, বন্ধু মেসির মুখে হাসি ফুটানোর জন্য। নিজের জন্য তো তিনি কিছুই করেননি, যা করেছেন তার সবই মেসি আর আর্জেন্টিনার জন্য। 2008-এর অলিম্পিক ফাইনালে শুরু, এরপর 3টা ফাইনালে গোল করেছেন, মেসিকে বিশ্বজয়ী ক্যাপ্টেন বানিয়েছেন, দিয়েছেন অমরত্বের স্বাদ। তিনিই আসলে একজন মারিয়া। তবে সর্বজয়ী এই ফুটবলার সর্বশেষ কোপা আমেরিকাতে স্কাই হোয়াইট জার্সিটা তুলে রেখেছেন, তবুও যেন তিনি এখনো মনের সুখে বল পায়ে সঙ্গীতের সুর তুলছেন। ঠিক কবির সুমনের সেই গানটা, নেই অমরত্বের প্রত্যাশা, নেই কোনো দাবি দেওয়া, নশ্বর এই জীবনের মানে যে শুধুই তোমাকে চাওয়া। গানের এই লাইনগুলোর অন্তর্নিহিত গড়ি উপগুলি যেন দড়িয়ে বেরিয়ে চলছেন ডি মারিয়া। তার ফুটবল থেকে তো আর কিছু পাবার নেই, শুধু ফুটবল খেলাটাই তার চাওয়া। মারিয়া খেয়েছেন আরো কিছুদিন ফুটবল খেলতে, তাতে অবশ্য লাভ হচ্ছে ভক্তদের, কারণ বয়সকে সংখ্যা বানিয়ে এখনো যে মারিয়া দিচ্ছেন ভক্তদের চোখের প্রশান্তি। সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপের কথাই ধরুন না, বেনফিকার জার্সিতে স্বদেশী ক্লাব বোকা জুনিয়র্সকে পায়ের ভেলকিতে একাই ছিটকিয়ে দিলেন প্রতিযোগিতার মঞ্চ থেকে। ম্যাচের 45তম মিনিটে চিরচেনা মারিয়া বল নিয়ে ঢুকলেন স্বদেশী ক্লাবের ডি বক্সে, এরপর আদায় করে নিলেন পেনাল্টি। আর সে পেনাল্টি থেকে বোকা গোলকিপারকে বোকা বানিয়ে করলেন দুর্দান্ত এক গোল। শুধু ওই এক গোলই নয়, বরং পুরো মাঠ জুড়ে মারিয়া ছিলেন দুর্দান্ত, অপ্রতিরোধ্য। বয়স যেন তার কাছে একটা নিতান্তই সংখ্যা মাত্র। আর মারিয়ার এমন পারফরম্যান্স দেখে মনের ঈশান কোণে প্রশ্ন জাগে, তবে কি অ্যাঞ্জেল আবারও ফিরছেন স্কাই হোয়াইট জার্সিতে? কেননা ফিফার এই টুর্নামেন্টে বল পায়ে এই রাতে তো তিনি ছিলেন সতেজ, তরতাজা, চনমনে। এখনো যে মাঠে তার নিবেদন অথবা প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, সেটার স্পষ্ট ছাপ রেখেছেন। আর তার এমন পারফরম্যান্স দেখে স্ক্যালোনি তাকে আবারও আর্জেন্টিনার জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করতেই পারেন, কারণ এই অভিজ্ঞ ফুটবলার বুটখানা তুলে রাখার পরে এখন অবধি তার বিকল্প পাননি মিস্টার স্ক্যালোনি। বিশেষ করে লেফট উইংয়ে কাকে খেলাবেন তা নিয়ে আছে প্রশ্ন। তেমন কোনো তারকা নজরে আসেনি যে কিনা ডিমারিয়ার অভাব পূরণ করবেন। তাই আগামী বিশ্বকাপে ডিমারিয়াকে মেসির পাশে দেখলে অবাক হওয়ার কিছুই থাকছে না। অন্তত সে সামর্থ্যটুকু রাখেন বেনফিকা সুপারস্টার।